আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই জুম্মা মোবারক। তো আজকে গিলা কলিজা নিয়েছি। তো অনেকে হচ্ছে গিলা কলিজা দিয়ে বিরিয়ানি রান্না করে, আমি দেখেছি। তো আমি আজকে রান্না করব তার সাথে আরও অনেক কিছু মিল করে, যোগ করে। তো আমি এখানে নিয়েছি গিলা, কলিজা, ঘাড়, পাও। তো এই সব কিছু দিয়ে আজকে রান্না করব। আর এটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে, কি বলবো। আমি ভাবতেই পারিনি যে এত মজা হবে এইভাবে রান্না করলে। তো সব সময় তো মাংস দিয়ে খাই, ভাবলাম আজকে এটা দিয়ে খাই। তো অনেকে হয়তো আমি দেখেছি খায়, কিন্তু কেমন লাগে আমি এখন পর্যন্ত জানি না। তবে আজকে রান্না করে দেখলাম এত মজা হয়েছে, এত টেস্টি হয়েছে। তো যারা হচ্ছে গিলা কলিজা পছন্দ করেন, খান, তারাই এই রেসিপিটা দেখবেন। আর যারা গিলা কলিজা খান না তারা কিন্তু দেখেন না। কারণ হচ্ছে যারা না খান তারা বলবেন, সি কি দিয়ে কি খায় এগুলা, খাচ্চর ভালো না, এগুলা বলবেন। তো সেই জন্য বললাম আগেই আমি, যারা না খান তারা কিন্তু দেখেন না। তো যাই হোক, আমি হচ্ছে মশলাটা এই কড়াইয়ের ভিতরে একটু কষিয়ে নিতেছি। কষিয়ে তারপরে হচ্ছে কারি কুকারে ঢেলে দিব। তো এখানে আমি মাংস, এই গিলা কলিজাটা রান্না করার জন্য এখানে আমি মশলা দিয়ে দিলাম। তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দারচিনি, এলাচি, তেজপাতা দিছি। দেওয়ার পরে হচ্ছে এখানে ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টও দিলাম। দিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষাবো। তো এগুলো দিয়ে হচ্ছে প্রথমে আমি গিলা কলিজাটাকে একটু রান্না করে নিব। তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা দিব পরে। তো এই যে মশলাটা দিলাম, দিয়ে একটু তেলটা বেশি দিতে হবে, যেহেতু বিরিয়ানি রান্না করবো। আমি তো আর আলাদা করে চালে তেল দিব না, তো সেই জন্য একবারে এখানে তেল মশলা দিয়ে এটা বসিয়ে দেবো, এটার সাথেই একসাথে চাল কষাবো। তো এই তো দিয়ে দিলাম। তো এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে ঢেলে দিলাম। এটার ভিতরে তো মশলা কষানো যায় না, সেজন্য দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে লাড়া দিয়ে মিক্স করে তারপরে নিব। তো এটা কষানো হতে হতে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আলু কুটে নেব। তো ছোট ছোট আলু আছে, সেই আলুগুলাকে আমি দিব। আর এই যে মশলাটা ভালোভাবে লাড়া দিয়ে মিক্স করে নিব। আর এখানে আমি যে ঘরে যে মশলাটা তৈরি করি সেই মশলাই কিন্তু দিছি। ওটা গরম মশলায় বলতে পারেন, মাংসের মশলা যেটাই বলেন আপনারা। তো সেই মশলাটা দিছি। আর এটা দিয়ে কষানোর পরে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, কি বলবো। তো আমি হচ্ছে অফ ক্যামেরাতে 2টার মতো টমেটো দিয়ে দিছিলাম, পাকা টমেটো একটু ছোট কিউব করে কেটে দিয়ে দিছিলাম উপর দিয়ে। তো সেটাই যে আপনাদেরকে দেখালাম এখন। তো এই যে মশলাটা দিলাম, এখন একটু বলক আসছে। তো আমি একটু লাড়া দিয়ে একটু মিক্স করে দিলাম। আর এই যে আলুগুলা কেটে নিছি, আলুটাও এটার সাথে একসাথে কষিয়ে নিব। আজকে আর আলু ভাজাভাজি করব না, কষানো আলুটাই দিব। আর আমি ভাবতেই পারিনি গিলা কলিজা দিয়ে বিরিয়ানি রান্না করলে যে এত মজা হয়, মানে অসম্ভব, কি বলবো। মানে খুবই খুবই ভালো হয়েছিল খেতে, অনেক মজা হয়েছিল। তো এইভাবে কখনো খাইনি, যারা খাননি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা। যখন দেখবেন মানে এমনিতেই ভালো লাগছে না, একটু কি করব, তো একটু বিরিয়ানি রান্না করি, ঘরে গিলা কলিজা আছে তা দিয়েই রান্না করি। তো দেখতে পারেন একটু ট্রাই করে, অনেক ভালো লাগে খেতে। তো বিরিয়ানির রাঁধুনির যে মশলাটা, সেই মশলাটা থেকে এখানে আমি অর্ধেকটা মশলা ঢেলে দিব। পুরো মশলাটা দিলে কিন্তু খাওয়া যাবে না, একদম বেশি মানে মশলার যে একটা ঝাঁজ সেটা চলে আসে। তো আমি এখানে চাল দিব হচ্ছে হাফ কেজি, 1 কেজি থেকে 250 গ্রামের মতো কম। তো সেই জন্য আমি এখানে মশলাটা কমিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালোভাবে আবার লাড়া দিয়ে মিক্স করে ঢেকে দিব। তো এটার ভিতরে একদম কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি ফিরে আসছি। তো এই তো দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দুধ ঢেলে দিব। যে কোকের যে ছোট বোতলগুলো আছে না, সেটার 1 বোতল তরল গরুর দুধ তো ফ্রিজে ছিল, কাঁচা দুধ, সেই দুধটা আমি দিয়ে দিলাম এখানে। এটা কিন্তু কাঁচা, জাল করা না। তো সেই দুধ দিয়ে দিলাম। আর এই দুধ দেওয়াতে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল, এত মজা হয়েছে। দুধের উপরেই কিন্তু মজা হইলো, দুধটা অনেকটা বেশি দিলাম সেই জন্য। তো আমার যেই চাল সেই অনুযায়ী দুধ দিছি, আপনারা চাইলে কিন্তু আরও বেশি দিতে পারেন দুধ।
তো এই যে দেখেন দুধ দেওয়াতে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর বিরিয়ানিটা খেতেও মজা হয়েছিল। তো যাক, এখন এটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। তো কষানো শেষ হলে এই যে আমি এখন হাঁড়িতে ঢেলে দিছি। আমার ওই যে কারি কুকারের যে ফ্লাগটা লাগাই, যে কারেন্টের সুইচটা, সেই সুইচটা হচ্ছে হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। তো কি করব বলেন, এখন হাঁড়িতে ঢেলে দিলাম গ্যাসের চুলাটায়। ভাবছিলাম গ্যাসটা খরচ করব না, কারি কুকারে রান্না করব, তো এখন হচ্ছে গ্যাসেই ঢেলে দিতে হলো। তো কারেন্টের ওই সুইচটা নষ্ট হয়ে গেছে, সেজন্য এখানে ঢেলে দিলাম। আর পোলাওয়ের চালটা আমি এখানে ধুয়ে রাখছিলাম, তো এখানে চাল দিয়ে দিলাম। দিয়ে এগুলোর সাথে ভালোভাবে একটু মিক্স করে নিব, তারপরে পানি দিব। আর গরম পানিটাও করতে পারিনি, ফ্লাগটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য ঠান্ডা পানিটাই দিয়ে দিলাম। আর এখন তো এত ঠান্ডা না, শীত না, শীতের দিন হলে একটু গরম পানি দিতে হয়, তো ঠান্ডা পানিতে সমস্যা নেই। টাঙ্কির পানি রোদে এমনিও হালকা একটু গরম আছে, অসুবিধা নাই। তো এই তো এখন আমি পানি দিয়ে দিব, এখানে লাড়া দিয়ে দিলাম। আর এই যে পানিটা দিয়ে দিলাম, এখানে হচ্ছে আমি মেপে দিছি পানি। আমার চাল যতটুকু আছে তার থেকে হাফ মগ পানি আমি কম দিয়েছি। সবসময় আপনারা চেষ্টা করবেন হাফ মগ কম দিতে। যেই মগটা দিয়ে বা যেই গ্লাসটা দিয়ে আপনারা চালটা মেপে নেবেন, তার থেকে অর্ধেকটা কম দিবেন। তো আমার এখানে চাল হয়েছিল 3.5 গ্লাস, একটা স্টিলের গ্লাস দিয়ে আমি মেপে নিয়েছিলাম। আড়াই গ্লাস চাল হয়েছিল। তো আমি এখানে 5 গ্লাস পানি না দিয়ে আমি 4.5 গ্লাস পানি দিয়েছি, একটু কম দিয়েছি। আর এই তো দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট স্বাদের জন্য। টেস্টিং সল্টটা দিলে খেতে আরও মজা হয়। তো দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট, তারপরে দিয়ে দিব আবার একটু গোলাপ জল, একটু ঘ্রাণটা ভালোর জন্য একটু গোলাপ জল দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালোভাবে একটু লাড়া দিয়ে দিব আবার। তো দিয়ে আপনারা লবণটাও দেখবেন, চেক করে দেখে তারপরে লবণ দিবেন। তো আমি হচ্ছে যখন গিলা কলিজাটা রান্না করছিলাম, তখন একটু লবণ দিছিলাম, ওইখানে যতটুকু লাগবে সেই পরিমাণ দিয়েছিলাম। এখন আবার আমার চাল দিয়েছি যেহেতু, তো চালের জন্য কিন্তু আবার লবণ দিতে হবে, তো সেই জন্য লবণ দিলাম। আর এখন আমি লবণটা একটু টেস্ট করে নিব যে পানিতে ঠিক আছে নাকি। তো পানিতে যদি লবণটা দেখি যে না একটু বেশি হয়েছে সামান্য, তাহলে বুঝবো যে একদম ঠিক আছে, পারফেক্ট। তো দিয়ে দিলাম। আর এই যে এখন দেখেন, তো আমার এই গিলা কলিজার বিরিয়ানিটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। তো দেখবেন, দেখে খেয়ে রান্না করে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। অনেক মজা হয়, আপনারা খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগে। বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে। আপনারা চাইলে কিন্তু সাথে ডিম দিতে পারেন। তো আমি হচ্ছে 2টা ডিম দিয়েছি, সেটা আর আপনাদের সাথে দেখাইনি, অফ ক্যামেরাতে আমার ছেলের জন্য ডিম দিয়েছিলাম। আর আমার তো দেখি খেয়ে এমনি মজা লাগতেছিল, খুব ভালো লাগতেছিল, তো আমি আর ডিম নিলাম না, ছেলেকেই দিলাম ডিম। তো যাই হোক, আমার বিরিয়ানিটা কিন্তু এখন প্রায় হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর হয়েছে। এখন কিন্তু আমি একটু খেয়ে দেখব মুখে দিয়ে যে কীরকম মজা হয়েছে। তখন আমি দেখলাম এতটা ভালো লাগলো, খুবই মজা।